গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। তো আজকে সবাই চলে এসেছো, কিন্তু চুমকি আসি নাই। তো আজকের হচ্ছে সেশন, আজকে মৌখিক পরীক্ষা। হ্যাঁ, তোমরা যেমন পারবে ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে, যেন নাম্বারটা 10 নম্বরই পাও সবাই। স্যার ভেতরে আসতে পারি স্যার? এসো এসো, ভেতরে এসো, বসো। আমি তো ভাবলাম তুমি আসবেই না আজকে। তো চুমকি, তোমাকে দিয়ে আমি প্রশ্নটা পড়ছি। তো তোমার প্রশ্ন রইল যে তুমি জীবনের মধ্যে কখন এমন অসুবিধায় পড়েছো যেখানে বিপদে আর বিপদ, কোনো উদ্ধারকারী নেই, সাহায্যকারী নেই। এরকম একটা তুমি কথা বলো, আর কি করে বা উদ্ধার হবে কিংবা হয়েছিলে এটা বলো। স্যার আপনি যা প্রশ্ন করেছেন, আশা করি আমি কোনোদিনও কোনো জায়গায় আমি সেরকম বিপদে পড়বো না, আর কোনোদিন পড়িও নি। যদি বা পড়েছি তো কাউরে যদি নজরে পড়েছি, কোনো ছেলেপিলার, কোনো স্যারের, কাউরে, তো আমাকে চটপট করে উদ্ধার করে দিয়েছে এবং আমাকে খুব সাহায্য করেছে। আমি অথচ হেঁটে হেঁটে আসি, কিন্তু কোনোদিন হেঁটে হেঁটে আসি নাই। আমি যখনই হেঁটে আসার চেষ্টা করি, বাস ধরার চেষ্টা করি, তো আমাকে একটু যে করে লিফট দিয়ে দেয় যে কোনো ছেলে। একবারে মনে হচ্ছে যে আমার জন্যই দাঁড়িয়ে আছে। তাই আমি কোনোদিন বিপদে পড়ি নাই। বিপদে পড়বে কেন? তুমি তো একটা মাল। যেমনি স্যার দেখো, কালকে আমি সেই দেরি হয়েছিল, কত প্রশ্ন কি বলবো, কেন দেরি হইলো। তো তুই তো ভিতরে চলে এসেছিস প্রথমেই। আর দেখো তুমি চুমকি আজকে এলো দেরি করে, আর ভেতরে ঢুকে গেছে। তো বলছে বসে বসে কথা, একবার সুন্দর সুন্দর কথা। বলে না যে মাইলকে দেখলে সবাই পিঘলে যায়, তাই হয়েছে অবস্থা। সারা দেশ দুনিয়ার জবাব নেই, কি বলবো, নিয়তি খারাপ হয়ে গেছে। কারোর নিয়ত ভালো নাই। আই পচা, তুই কি বিড়বিড় করছিস রে? যা বলবি খুলে বল, ঠিক আছে? এই বিড়বিড় আমাকে ভালো লাগে না, ঠিক আছে? যেটা বলার একদম খুলে বল। চুমকির সঙ্গে আমি প্রশ্ন উত্তর করছি, তো তোর কি সবাই কি হয়েছে তোর? তুই তো পারবি, আমি জানি তোকে প্রশ্ন করবি তখন। আগে না স্যার, না না না, আমি কিছু মনে করি নাই। ওই সেই আমি পড়াগুলো মুখস্থ করছিলাম, যাতে আমি পরীক্ষাটা ভালোভাবে দিই, 10 নম্বরটা পাবো, তাই জন্য। না স্যার, কিচ্ছু বলি নাই স্যার, সত্যি বলছি। সেই তাই যেন হয়। এই তোমরাও তাড়াতাড়ি মনে মনে না এই মুখস্থ করি নাও, যেন প্রশ্নের উত্তরগুলো সঠিক করে দিতে পারো। আচ্ছা চুমকি, তোমারে আমি একটা ইতিহাস থেকে আমি একটা প্রশ্ন করছি। পৃথিবীতে প্রথমে সর্বপ্রথম কি আবিষ্কার হয়? আগে স্যার, এর প্রশ্নের উত্তর হলো যে মানুষ কিভাবে সৃষ্টি হবে, একটা থেকে আরেকটা হবে, আর কৌশল কি করে বার করা যায়। তো নিজে নিজে মানুষের মধ্যে বোধ আসে, আর সেই জিনিসটা অ্যাপ্লাই করে তারপরে বাচ্চা সৃষ্টি হয়। এসব আবিষ্কার প্রথমে হয়। তো প্রথমে বাচ্চা হওয়ার আবিষ্কারটা মানুষ প্রথমে শিখে ফেলেছিল স্যার। ও হ্যাঁ, এটা নয়, তবু এটা দিয়ে জানিয়ে দিব আমি। ঠিক আছে, এটার প্রশ্নের উত্তর এটা হবে না, কিন্তু চলে যাবে। সালা ঢ্যামনা মাল, সালা তুই তো চালাবি বে, তুই তো গান মারানি। এই পটলা, তুই কিছু বললি? বিড়বিড় করে মনে হচ্ছে আমার মন্তব্য করলি। না স্যার, না স্যার, আমি কিছু বলি না। আমি ভাবছি যে আমাকে প্রশ্নটা কখন করবে, এটাই তো মজা। এই শালাকে গাল দিলে যেন হাসি হাসি মুখ করে দিব, তার মনে করবে যে হাসছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন তোকেই করছি। ধর, আমরা প্রতিদিন বছরে মোটামুটি ধর 8 মাস স্কুল যদি আসি, তাহলে এই ছুটি করলাম 4 মাস। 4 মাস অথচ ছুটি নয়, ছুটি থাকে 1 থেকে 1.5 মাস। তো বাকি ছুটি যে করিলাম, ওর মধ্যে কতগুলো লিগাল ছুটি করলাম আর কতগুলো আনলিগাল ছুটি করলাম, ইয়াটার প্রশ্নটা উত্তর তো দিয়া দে। শালা আবার কি এমন প্রশ্ন রে বাড়া? লিগাল লিগাল
তুলে আমরা কিছু বুঝতেই পারি না, আন কাকে বলে আর লিগাল কাকে বলে। কি যে বলবো মানে সত্যি বলছি, ভালো লাগছে না, এবার করবো, পারবো না, একটু পানা করে পালাই যাই তার এখান থেকে। স্যার ইয়ার উত্তরটাই আমি তো আগে থেকে জানি স্যার, কিন্তু না আমার খুব প্রেশার চাপাই গেছে স্যার। স্যার আমি না একটু আসছি স্যার, আমি মরতে যাবো স্যার, আমি একটু আসছি। তোর না প্রেসার চাপাই যায়, বুঝতে পারিস? যাহাই একটু কঠিন প্রশ্ন হইল তাহাই তোর পেশাব লেগে যায়। হ্যাঁ, তুই লোককে জিজ্ঞেস করে আইগা, তারপরে আমার উত্তর দিবি। তুই খুব শিয়ানা মাল বটে। যাও তাড়াতাড়ি যাও, পেশাবটা করে যাও। চুমকি আমি আসছি। ঢিপ্পে এবারে তুই বল, তুই একটা গরুর রচনা কর, বুঝতে পারিস? গরুর গুণবলী বল। হ্যাঁ, বছরে গরু কি কি আমাদের প্রদান করে, ঠিক আছে? স্যার গরু রচনা করছে স্যার। গরু রে গরু তো তুই অপরাধী রে, আমাদের গরু হয়ে লোককে দুধ খাওয়াস রে, দুটি বিনিময়ে দুটি পয়সার জন্য দুধটা খাওয়াস কেন তুই রে, বড় লোকেরাই সব উপকারী রে, গরু রে গরু বুঝলি না রে তুই, লাদর ঘোষ খাইয়া দিছিস তুই, গরু রে সব কিছু পাইয়া যাচ্ছে ওরা, মনে হয় সব কিছু গরিবেরই ধারা। এইটা কিসের রচনা রে? আরে গরু থেকে আমরা কি কি উপকার পাই সেইটা বললাম, তোদের আমি কিস্সা কাহিনী বলেছি একে দুধ খাইতে পাইছে কে পাই না। তুই তো নিজের একবারে কি বলবো, তোরা তো পয়সা লোভী, ওই জন্য দুধকে বেঁচে দিস। হ্যাঁ হ্যাঁ, আমাদের দোষ বল। হ্যাঁ, তাড়াতাড়ি বল কি কি উপাদানগুলো পাই। স্যার আসলে বলতে গরুর উপাদান আমরা কিছুই পাই না স্যার, কিচ্ছুই পাই না, কোনো উপকারই নাই স্যার। শুধু এই দুটি বেকার ভাতার এই কয়েন, এই কাগজের পয়সা, ইয়ার জন্য সব আমরাকে দিয়ে দিতে হয়, ওগুলোর কোনো মূল্যই নেই স্যার। ওই কাগজটা যদি আপনি খাই দিতে পারেন, না ওই যে খুচরো পয়সা হলে আপনি কি খাই দিতে পারবেন? ওগুলোর কোনো কাজ নেই, না ওগুলো খাওয়া হয়, না ওগুলো কোনো কাজে আসে, শুধু লেনদেন করে মানুষ বোকা হয়ে গেছে, ওগুলো কোনো উপকারে আসে না। ওগুলো দিয়ে উপকারী জিনিসগুলো সব বড় লোকেরা কিনে নেয়, এটা কিন্তু স্যার অন্যায়, এটা আমি মানিয়ে নিতে পারছি না। আমি বুঝে গেছি তুই কতটা পারিবি। হ্যাঁ, তোর থাক, তোকে আর পারতে হইব না। আচ্ছা এবারে ঘুঁচু বল, তুই মানুষের কন্ট্রোল সিস্টেম অফ হেড পার্টটা কি? মানুষের মধ্যে কি কন্ট্রোল সিস্টেম, মানে কি সব হেড, মানে দেহের অঙ্গের মধ্যে সব হেড পার্টস বলে গণ্য করা হয়েছে, তা তুই বল। স্যার মুখ আর চোখ মানুষের হেড পার্ট, ওইটা না হলে কিছুই হইতো না, ওইটা না হলে না জীবনে বাঁচে থেকে লাভ ছিল না স্যার। তা কি করে অল্প বোঝা তো আমারে, তো হেড পার্টস যদি ওটা হয় তাহলে বুঝিয়ে দে। ধরুন স্যার, এখানে আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। দেখুন চুমকিকে যেরকম, আমি কথায় বলছি, চোখ দিয়ে দেখছি, কত সুখ স্যার বলুন। তো মানুষের যদি সুখী না থাকবে তাহলে কী লাভ? তার জন্য আমার মনে হয় এটাই মানুষের হেড পার্টস, এটা দিয়ে মানুষ কত ভালো ভালো খাবার খায়, তারপরে কত কি, তারপরে চোখ দিয়ে কত কি না কত সুন্দর সুন্দর জিনিস দেখে স্যার। আমি বুঝে গেছি, তো সেই ঢেঁড়স আছিস বটে, বুঝতে পারিস? মানুষের হেড পার্ট মানে হেড, বুঝতে পারিস? মানুষের দিমাগ ছাড়া কোনো কিছু হইবে না। তো যদি দিমাগ স্টক হয়ে যায় তো তোর শরীর কি করে, চোখ কি করে কাজ করবে রে বোকা? তুই না এই মুখিকে না তোকে 0 সান্নাটা দিয়ে দিলাম, বুঝতে পারছিস? সব আমাদের গাধার তো গাধা, চুমকিটা একটু ঠিক আছে। আমার মারা চুমকি তো ঠিক থাকবেই, ওটা যে মাল তার জন্য, ওটা দেখা যে মজা নিস তার জন্য। কে বলটু, তুই আবার কি ঘুটুর করছিস রে? তুই ফুসুর কি বলতেছিস? চিন্তা নাই, বল, তোরে এবারে প্রশ্ন করছি আমি। হ্যাঁ বল,
2 ইন্টু 2 এবং 2 প্লাস 2 এবং 1 মাইনাস বল কত হয়? স্যার একটু প্রশ্নটা স্যার একটু ভালো করে ধরেন না স্যার, এত লম্বা চওড়া প্রশ্ন করলে স্যার পারি? মাইনাস প্লাস আবার গুণ চিহ্ন যোগ চিহ্ন এসব আর কোনো বুঝতেই পারলাম না স্যার। যা দেবেন একটা বলেন না স্যার, যোগ না বিয়োগ? আশ্চর্য তো, তোকে যেটার উত্তর দিতে বলছে সেটার উত্তর দে, ঠিক আছে? 2 ইন্টু 2 প্লাস 2 প্লাস 2 মাইনাস 1। তাড়াতাড়ি বলে দেন, ঠিক আছে? না টুটিকে ছিঁড়ে ফাটাইন দেবো একবারে। আমার মেজাজ খারাপ করে দিয়েছিস তোরা, একটা পারিস মৌখিক পরীক্ষায়। আমার কি হবে রে? হেড স্যার আমাকে কি বলবে যে আমার ক্লাসের সব 50 ছাত্র? তাড়াতাড়ি উত্তরটা দিয়ে দে। 2 ইন্টু 2 4, 2 প্লাস 2 4 মানে 0। 0 থেকে 1 বাদ হয় না, মানে মাইনাস 1। হ্যাঁ স্যার হয়ে গেছে স্যার। স্যার মাইনাস 1। হ্যাঁ, কি বলছিস রে? এ তো তোর অঙ্ক দেখে মনে হচ্ছে আমি বেহুশ হয়ে যাবো রে। আবার মাইনাস চলে এলো। এটা তো মাথা খারাপ করে দিবি রে। তুই কি করবো রে? আমার তো দেমা খারাপ করছে। দাঁড়া, তোর কান ধরে বার করেছে। এদিকে আই, এদিকে আই। কি হলো? দাঁড়িয়ে গেলি যে বেঞ্চের ওপর দাঁড়াতে বললি তোকে। তুই তাড়াতাড়ি এদিকে আই। আগে স্যার আইসাচ্ছি স্যার। ঢেঁড়স কোথাকার, দাঁড়া তোরা। লে 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 রে কা, হ্যাঁ বল এটা কেমন লাগছে তোরে? হ্যাঁ লে, আরেকবার লে। সরি স্যার, সরি সরি, আর মারিয়েন না স্যার। চল বেঞ্চে যে বস যা। ওই বদমাসটা আসছে না কেন? পটলার ঘটলা করে দেবো, আসতে দাও। স্যার আসতে পারি স্যার? এই আমার এত দেরি কেন লাগলি? হ্যাঁ কেন এত দেরি লাগলি? দাঁড়া, লাঠি নিয়ে যা, যা লাঠি না পিঠে চাল উঠে দেবো মাইরি। ও স্যার আপনি বলেন না স্যার, আপনার কাজ করতে যেয়ে তো দেরি হয়ে গেল। বলে না যে যার ভালো করে তারই আবার কথা শুনতে হয়। স্যার তরিমা ম্যাডাম ডাকলো স্যার। হ্যাঁ আপনাকে কি কথা বলবে, আপনি যান। হ্যাঁ কি বলিস রে? তুই আগে বলবি বোন? তুই আগে বলবি তো। ম্যাডাম ডাকলো আমারে। যা আজকে ছুটি তোদের, যা সবাইকে 10 নম্বর করে পাই দিলাম। যা যা যা। উফ কি আনন্দের কথা বলি। যা বেঞ্চি যে বস, যা বলছি গোটা দিয়ে পালা। বাচ্চারা আমি আসছি, ঠিক আছে? তোমরা ছুটি করে দাও। হ্যাঁ রে সত্যি ডাকলো না, ঢপ দিলি বা? আবে গাধা, ওর মুখটা দেখছিস না লাল করে দিয়েছে স্যার মারে। আমি ওর ভয়ে দেখছি যে সালা আমিও যদি না পারি আর পারবো না তো আমারও লাল করে দেবে মুখটা। তার আগে স্যারকে কাটিয়ে ফালি এখান থেকে, মানে কেটে পড়ে ওরকম একটা মশলা বাজি করে দিলাম, বুঝতে পারলি? দেখ এরকম মাইন্ড মাস্টার, মাইন্ড যে দেখতে হবে, সুপার মাইন্ড আমাকে কেমন দিল। আর ম্যাডামের কথা শুনে দেখলি তো, স্যার একদম উছলাতে একদম পালাইন দিল রে। ও বল, আমি তোদের মনিটর হইবার যোগ্য তো? হ্যাঁ,